আজ পহেলা জুলাই। সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে গেল বছর এদিন থেকে আন্দোলন বেগবান হতে থাকে। আর এই আন্দোলনে যোগ দেয় দেশের লাখ লাখ সরকারি চাকরি প্রার্থী এবং শিক্ষার্থীরা। ব্যাপক আন্দোলনের তোড়ে ক্ষমতাচ্যুত হয় ১৫ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। জুলাই মাসের ওই আন্দোলনটি জুলাই বিপ্লব কিংবা জুলাই গণ অভ্যুত্থান হিসেবে পরিচিত। কি ঘটেছিল ৩৬ দিনের সেই আন্দোলনে, ধারাবাহিক প্রতিবেদনে তারই কিছু চিত্র তুলে ধরা হলো। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয়। জুলাই বিপ্লব শব্দটি দুটি ঐতিহাসিক ঘটনাকে নির্দেশ করে। একটি হচ্ছে ১৮৩০ সালের ২৬শে থেকে ২৯শে জুলাই পর্যন্ত ফ্রান্সের ঐতিহাসিক বিপ্লব। অন্যটি বাংলাদেশে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৩৬শে জুলাই অর্থাৎ ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত ছাত্র জনতার গণ অভ্যুত্থান। ফ্রান্সে প্রথম বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের রাজা ১০ম চার্লস ক্ষমতাচ্যুত হয়ে ব্রিটেনে আশ্রয় নেন। জন্ম হয় লুই ফিলিপের নেতৃত্বে আরেকটি সাংবিধানিক রাজতন্ত্র। আর বাংলাদেশের জুলাই বিপ্লবের তোপে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। ছাত্র জনতার আহ্বানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দেশে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে শতকরা ৫৬ জনকে নিয়োগ দেওয়া হতো বিভিন্ন কোটায়। যেমন ১০০টি পদের মধ্যে মুক্তিযুদ্ধ কোটায় ৩০ জনকে নিয়োগ করা বাধ্যতামূলক ছিল। এছাড়া ১০% ছিল জেলা কোটা, ১০% ছিল নারী কোটা, ৫% ছিল ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং ১% ছিল প্রতিবন্ধী কোটা। সাধারণ চাকরি প্রার্থীরা মনে করতেন এসব কোটার কারণে তারা বঞ্চিত হচ্ছেন। সেই বঞ্চিত হওয়ার ক্ষোভ থেকে ২০১৮ সালে কোটা বিরোধী আন্দোলন প্রথম শুরু হয়। ওই বছরই ৪ অক্টোবর কোটা ব্যবস্থা বাতিল করে পরিপত্র জারি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। ওই পরিপত্র চ্যালেঞ্জ করে ২০২১ সালে রিট করেন ওয়াহিদুল ইসলাম সহ কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান। ৭ ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের শুনানি শেষে ৬ বছর পর ২০২৪ সালের ৫ই জুন হাইকোর্ট ২০১৮ সালে সরকারের কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন। পরের দিনই রাজপথে আবারও নেমে পড়েন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। জোরালো আন্দোলনের পরিপ্রেক্ষিতে ৯ জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। পরের দিন সরকারকে তাদের দাবি মানতে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেয় শিক্ষার্থীরা। পাশাপাশি ঈদুল আজহার কারণে আন্দোলনে বিরতি ঘোষণা করে। ঈদুল আজহা শেষে ৩০ জুন রাজধানীর শাহবাগ সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে। একই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন করে। পহেলা জুলাই ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট। আন্দোলনকে আরও বেগবান করতে এদিন সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। বাংলাদেশে কোটা সংস্কারের লক্ষ্যে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৪টি দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ৪ দফার প্রথমটি ছিল ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা। দ্বিতীয়টি হচ্ছে ২০১৮ সালের পরিপত্র বহাল রেখে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে। তৃতীয় দফাটি ছিল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটার সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। ৪ নম্বর দাবি ছিল দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এসব দাবির আন্দোলনে ১ জুলাই রাজধানীর শাহবাগ চত্বরে সমবেত হন বিক্ষুব্ধ ছাত্ররা। ঢাকার অদূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এদিন ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয়। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। ৫২ টিভি, ঢাকা।